2025 সালে টি-20 ক্রিকেটে ভয়াবহ বাজে ফর্মে আছে তাহিদ হৃদয়। এক সময়ের ওয়ান্ডার বয় এখন শুধুই হাসির পাত্র। কিভাবে এত ডাউনফল হলো হৃদয়ের? কিছুদিন আগেও দর্শকদের প্রশংসা করিয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে চাপের মুহূর্তে ভারতের বিপক্ষে সেঞ্চুরি করে দলকে খাদের কিনারা থেকে তুলে আনেন। কিন্তু এরপর থেকেই বাধে যত বিপত্তি। ঢাকা প্রিমিয়ার লিগে আম্পায়ার সৈকতের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে নিষিদ্ধ হন, আবার সেই নিষিদ্ধ প্রভাব খাটিয়ে তুলে নেন। তারপর সংবাদ সম্মেলনে এসে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার সৈকতের সাথে তুলনা করে অনেকটা তিনি নিজেকে আন্তর্জাতিক প্লেয়ার দাবি করেন, যা দর্শকদের মোটেও পছন্দ হয়নি। তারপর থেকেই তার ছন্দপতন শুরু হয়, যা শেষ হওয়ার নামও নিচ্ছে না। 2025 সালে তাহিদ হৃদয়ের টি-20 পরিসংখ্যান ভয়াবহ খারাপ। 22টি ম্যাচ খেলে রান করেছেন 404, এভারেজ 22.4, স্ট্রাইক রেট চোখ কপালে তোলার মতো মাত্র 110। আধুনিক টি-20 ক্রিকেটে এসে একজন সলিড ব্যাটার হয়ে এমন স্ট্রাইক রেট আদৌ কি যায়? এই 22 ইনিংসে তাহিদ হৃদয়ের সর্বোচ্চ স্ট্রাইক রেট এসেছে আরব আমিরাতের বিপক্ষে, এবং শ্রীলঙ্কার সাথে এশিয়া কাপের ইনিংসটা বাদ দিলে তাকে নিয়ে বলার মতো কিছুই থাকে না। তারপরও বারবার সুযোগ পেয়ে যাচ্ছেন, কিন্তু প্রশ্ন আসে আদৌ কি তিনি তার দুর্বলতা নিয়ে কাজ করছেন? তার স্ট্রাইক রোটেশনে যে ভয়াবহ দুর্বলতা আছে তা নিয়ে তিনি কখনো ভেবে দেখেছেন? তিনি যে কোনো কোচের পছন্দের প্লেয়ার হবেন, বিশ্বসেরা হওয়ার জন্য সবকিছুই তার মধ্যে আছে, তবুও তিনি কি চেষ্টা করেছেন বিশ্বসেরা হতে?